শ্রীপুর শ্রমিক দল থেকে বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও সাধারণ হকাররা। বৃহস্পতিবার বিকেলে মাওনা চৌরাস্তা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার দক্ষিণে আবির সুপারমার্কেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ফেডারেশন নেতাকর্মীরা। পরে উড়াল সেতুর নিচে এক পথসভায় মিলিত হন তারা। আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের তেলিহাটি ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন। বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জুমাকির মিয়া, পৌর শাখার সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন এবং অর্থ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক। বক্তারা অভিযোগ করেন মাওনা চৌরাস্তা এলাকার অবৈধভাবে বাজার বসিয়ে প্রতিদিন কয়েক শতাধিক হকারের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এর নেতৃত্বে রয়েছেন শ্রমিক দল থেকে বহিষ্কৃত কাজল ফকির ও পৌর যুব দলের বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম। তারা পৌরসভার নাম ব্যবহার করে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ফুটপাত থেকে চাঁদাবাজি মিশন চালাচ্ছেন। ইতিপূর্বে বিভিন্ন অপকর্মের দায়ে তাদের দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে বহিষ্কৃত এই দুই ব্যক্তির কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বক্তারা আরো বলেন, হকারদের পেটের ভাত কেড়ে নেওয়া হচ্ছে। যারা এই অপকর্মে জড়িত তারা যতই প্রভাবশালী হোক না কেন আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের নীরবতা গ্রহণযোগ্য নয়। অনুসন্ধানে জানা যায় মহাসড়কের উপরে গড়ে ওঠা বাজারটির ইজারা দেয়া পৌরসভা ইজারা দিলেও তার বেশিরভাগ অংশ পড়েছে তেলিহাটি ইউনিয়ন এবং সড়ক ও জনপথ বিভাগের আওতায়। ফলে পৌরসভার ইজারা বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। এই বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, মাওনা চৌরাস্তার অস্থায়ী বাজার শ্রীপুর পৌরসভার একটি শিডিউলভুক্ত বাজার। বিগত 23 বছর ধরে বাজারটি ইজারা হয়ে আসছে এবং এই বছর ইজারা মূল্য 74 লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে। বাজারে ইজারা রেট নির্ধারিত এবং তার বেশি টাকা ধার্য করা সম্পূর্ণভাবে বেআইনি। ইজারাদার নিজস্বভাবে দোকান বসানো বা উচ্ছেদের অধিকার রাখেন না। যেখানে চাঁদাবাজি করতে আসবে সেখানে আপনারা প্রতিহত করবেন। চাঁদাবাজ ফিরে যেতে পারবে না। রাস্তায় কোনো চাঁদাবাজের ট্রাই হবে না। রাস্তায় আমরা চাঁদাবাজ দেখতে এই জুলাই বিপ্লবে আমরা আন্দোলন করি নাই, রক্ত দেই নাই, আমাদের ভাইদেরকে শহীদ করি নাই। সুতরাং যদি নতুন করে কোনো চাঁদাবাজ আসেন আমরা আপনাদেরকে সক্ষমভাবে প্রতিহত করব আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ।